ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে পুষ্পা টু দ্য রুল। মুক্তির ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি সর্বকালের সর্বোচ্চ আয়করী সিনেমার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। বক্স অফিসে এর বর্তমান আয় প্রায় ৯৬২ কোটি রুপি, যার মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৫৭৩ কোটি রুপি। ছবিটির এমন অভাবনীয় সাফল্যের পেছনে কারণ কি? পুষ্পা টু এর গল্প প্রথম ছবির ঠিক পর থেকে শুরু হয়েছে। তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন পুষ্পরাজ চরিত্রে আবারও চমক দেখিয়েছেন। তার স্ত্রী শ্রীবল্লী চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। পুষ্পরাজ একজন লাল চন্দন কাঠের চোরাকারবারি, যার জীবন সংগ্রাম এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের গল্পই সিনেমার মূল বিষয়। ছবির গল্পে রয়েছে প্রতিশোধ, ষড়যন্ত্র এবং রাজনৈতিক উত্থান-পতনের টান টান উত্তেজনা। নায়ক পুলিশ মুখোমুখি সংঘর্ষ, দুর্নীতির কৌশল, আন্তর্জাতিক চোরাচালানের থ্রিল এবং চোখ ধাঁধানো অ্যাকশন দৃশ্য দর্শকদের মুগ্ধ করেছে। পুষ্পা টু এর ভিজুয়াল ইফেক্টের অসাধারণ ব্যবহার একটি বড় আকর্ষণ। ভারতীয় সিনেমায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবং পুষ্পা টু এর সফল উদাহরণ। চিত্তাকর্ষক দৃশ্যগুলো সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। দক্ষিণী সিনেমার হিন্দি বলয়ে ব্যবসা করার প্রবণতা নতুন কিছু নয়, তবে পুষ্পা টু সেই সাফল্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষকদের মতে ভিজুয়াল ইফেক্টের নতুনত্ব এবং হিন্দি দর্শকদের জন্য ছবিটির ডাবিং বিপুল সাড়া ফেলেছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই সামাজিক মাধ্যমে প্রচুর ভাইরাল দৃশ্য ছড়িয়ে পড়ে। এছাড়া পাটনায় আল্লু অর্জুনের প্রচারাভিযান ছবিটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। ফিল্ম সমালোচকদের মতে পুষ্পা টু দেখার সময় যুক্তি খোঁজার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনোদন নির্ভর একটি ম্যাস ফিল্ম, যা নির্মিত হয়েছে দর্শকদের মনোরঞ্জনের জন্য। পুষ্পা টু দ্য রুল এক প্রজন্মের জন্য একটি স্মরণীয় সিনেমা হয়ে থাকবে, যা ভারতীয় সিনেমার বাণিজ্যিক দিগন্ত প্রসারিত করেছে।